এক পুরাতন বইয়ের পৃষ্ঠা উল্টানো হাত, হয়তো এক বৃদ্ধ মহিলার ছিল। সামনে মাটিতে বসেছিল শয়তানের কিছু বামুন বাচ্চারা। তারা সবাই বুড়িকে জিজ্ঞাসা করছিল, তারপর কি হয়েছিল? দুজনকে জীবিত দাফন করে দেওয়া হয়েছিল? প্রশ্ন শেষ হতেই গুহার ভেতর কারো প্রবেশের আওয়াজ শোনা যায়। এটা শুনে বাচ্চারা আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল আর ধোয়া হয়ে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। গুহার ভেতর শয়তান এসেছিল, যে গুহায় উকিঝুঁকি মেরে ডাইনি বুড়িকে জিজ্ঞাসা করে, বাচ্চারা আজও তোমার কাছে আসেনি তো? বুড়ি শয়তানের কোনো কথার উত্তর দেয় না। পরক্ষণেই শয়তান খালি হাতে সেখান থেকে বেরিয়ে যায়। শয়তান যেতেই ওই বাচ্চাগুলো আবার ধোয়া হয়ে ফিরে আসে, ডাইনির সামনে বসে পড়ে আর তার পরের কাহিনী জানার জিদ করে বসে। এতে ডাইনি বলে, বাচ্চারা, এই গল্পটির সমাপ্তি আমি নিজেই লিখব। আপাতত তোমরা সবাই যার যার বাড়ি ফিরে যাও। সন্ধ্যার পর ছোট বাচ্চাদের এই পাতাল লোকে ঘুরে বেড়ানো ভালো না। বাচ্চারাও ডাইনি বুড়ির কথা শুনে ধোয়া হয়ে গায়েব হয়ে যায়। রাত এখন তার মাঝপথে ছিল। ডাইনি বুড়ি গুহার ভেতর উল্টো ঝুলে গভীর ঘুমে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই সে পোড়া পোড়া গন্ধ পায়। যখন ডাইনি চোখ খুলে তখন দেখে তার গুহায় আগুন জ্বলছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাইনি বুড়িকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছিল। তখনই ডাইনি বুড়ি তার ঠোঁট দিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে। তারপর ওই আগুন আপনা আপনি ঠান্ডা হয়ে যায়। সেই আগুনের মাঝে এক ব্যক্তি বসেছিল। পাতাল লোকের ঠিক মাঝখানে একটি ছেলে এবং একটি মেয়েকে ভালোবাসার শাস্তি দেওয়া হচ্ছে। ছেলেটি পৃথিবীর আর মেয়েটি পাতাল লোকের। দুই দুনিয়ার সরকারের কাছে এটি অগ্রহণযোগ্য, তাই দুজনকে সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মেয়েটির চেহারা দেখলে কেউ বলবে না সে মানুষ নয়। দুজনের জন্যই কবর খোঁড়া হয়েছিল আর দুজনকেই জীবিত তাঁবুতে ভরার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এইসব দেখে একটি ডাইনি বুড়ি দয়া ভিক্ষা চাইছিল, কিন্তু কেউই তার কথা শুনছিল না। তখনই একটি তাঁবু থেকে একটি মেয়ের আওয়াজ শোনা যায়, যেইভাবে তোমরা আমাদের জীবিত দাফন করলে, আমাদের ধ্বংস করলে, ঠিক সেইভাবে তোমাদের এই পাতাল লোকও ধ্বংস হয়ে যাবে। আসলে পাতাল লোকে ভূত, প্রেত, পিশাচ আর কালো শক্তির অধিকারীদের বাস। এখানে মানুষের প্রবেশ একদমই নিষিদ্ধ ছিল। মেয়েটির কথা শুনে সবার মনে খটকা লেগেছিল অবশ্যই, কিন্তু জীবিত দাফন করে দেওয়ার পর সব ভূত, পিশাচ, ডাইনি, পেতনি যার যার বাড়ি ফিরে যায়। কিন্তু একজন তখনও বুক উঁচু করে দাঁড়িয়েছিল। এই পাতাল লোকের রাজা শুম্ভাসুর। পাতাল লোকের সব ভূত, পিশাচ, ডাইনি সবাই শুম্ভাসুরের নাম শুনলেই থরথর করে কাঁপে। শুম্ভাসুর যখন পাতাল লোকের গলি দিয়ে ঘুরে বেড়াত, তখন কেউই তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। যেসব বস্তু বা সুন্দরীর উপর শুম্ভাসুরের নজর পড়ত, সেটা তার সেবায় হাজির করে দেওয়া হতো। যদি কেউ এর মাঝে দখলদারি করার চেষ্টা করত, তাহলে তার ঘাড় তার মাথা থেকে আলাদা করে দেওয়া হতো। কিন্তু এখন অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। এই ঘটনার পর শুম্ভাসুরের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তার সব সময় মনে হতো কেউ একজন তার বুকের উপর উঠে তার গলা চেপে ধরেছে, তাকে আস্তে আস্তে প্রাণে মারার চেষ্টা করছে। ঘন অন্ধকার রাত, সমস্ত পাতাল লোক ঘুমিয়ে আছে। এমন সময় পাতাল লোকের গলি দিয়ে এক ব্যক্তি শুম্ভাসুরের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। পাহারাদার দানবদের মাথা কেটে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি শুম্ভাসুরের কাছে গিয়ে পৌঁছায়। তৎক্ষণাৎ তার তলোয়ার বের করে শুম্ভাসুরের ঘাড়ে রেখে দেয়। ধারালো কিছু একটা নিজের ঘাড়ে অনুভব করে শুম্ভাসুরের ঘুম এক মুহূর্তের জন্য ভেঙে যায়। শুম্ভাসুর কিছু বলে ওঠার আগেই সেই ব্যক্তি শুম্ভাসুরকে জিজ্ঞাসা করে, নায়নাকে কোথায় দাফন করেছিস বল, বল, নয়তো এক্ষুনি আমি তোর ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। কিন্তু শুম্ভাসুর কিছু বলে ওঠার আগেই
তার দরজার সামনে শত শত সৈনিক হাজির হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি শুম্ভাসুরের ঘাড় ধরে তাকে টেনে হিচড়ে সেই গুহা থেকে বের করে নিয়ে যায়। অন্যদিকে সমস্ত নগরে হাঙ্গামা তৈরি হয়ে গিয়েছিল। সেই পাতাল লোকের সর্দার শুম্ভাসুরের অপহরণ হয়েছে। এই একটি খবর পাতাল লোকের ভূত, প্রেত আর ডাইনিদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। পুরো পাতাল লোকের কোনায় কোনায় শুম্ভাসুরকে খোঁজা হচ্ছিল, কিন্তু শুম্ভাসুর এখন একটি গুহার শিকলে বন্দী হয়ে আছে। নিজের রক্তে ভিজে নিজের প্রাণ ভিক্ষা চাইছিল। তখনই ওই ব্যক্তি বলে, তুই কি আমাদের উপর দয়া করেছিলি? কি দোষ ছিল ন্যানার যে ওকে তোরা জীবিত কবর দিলি? ওর দোষ এটাই ছিল না যে পাতাল লোকের বাসী হয়েও একজন মানুষকে ভালোবেসেছিল, আমাকে ভালোবেসেছিল। শুম্ভাসুর প্রথমবার সেই ব্যক্তিটাকে কাছ থেকে দেখেছিল। তাকে দেখে সে হাসতে শুরু করে। তুই মানুষের বাচ্চা, তোর কি মনে হয় তুই আমাকে এখানে বন্দি করে রাখলে তুই বেঁচে যাবি? না, এবার আমি তোকে আর জীবিত দাফন করব না। তোর শরীরের রক্ত থেকে প্রতিটা ফোঁটা বের করে পিশাচদের খাইয়ে দেব, আর তোর মাংস আদমখোরদের খাইয়ে দেব। আচ্ছা, একটা কথা বলতো, তুই জীবিত বেঁচে গেলি কি করে? শুম্ভাসুর যখন এইসব কথা বলছিল তখন সেখানে সেই ডাইনি বুড়ি চলে আসে। সে এমনভাবে শুম্ভাসুরের দিকে তাকিয়ে থাকে যেন সে তাকে জীবিত চিবিয়ে খাবে। আমার লাখো অনুরোধের পরও আমার ফুলের মতো বাচ্চা নেয় না, আর ওই ব্যক্তিকে দাফন করে দেওয়ার পর যখন তোর লোকেরা সেখান থেকে চলে গিয়েছিল, তখন আমি এই মানুষের বাচ্চাকে বাঁচানোর সিদ্ধান্ত নিই। আমার মেয়ে তো দাফন হওয়ার পরেও মরবে না, কিন্তু এই মানুষ যদি একবার মরে যায় তাহলে ওকে আর পুনরায় জীবিত করা যাবে না। যখন আমি ওকে মাটি থেকে খুঁড়ে বাইরে বের করি তখন ওর শ্বাস চলছিল। কিছুদিন চিকিৎসা করার পর সে আবার নিজের পায়ে দাঁড়ায়, আর আজ তোর সামনে দাঁড়িয়ে আছে তোর মৃত্যু। ডাইনি বুড়ির কথা শেষ হতেই গুহার ভিতরে শত শত সৈনিক চলে আসে। তখনই সেই ব্যক্তি তৎক্ষণাৎ তার তলোয়ার উঠায় আর শুম্ভাসুরের ঘাড়ের উপর রেখে দেয়। ওই ব্যক্তি শুম্ভাসুরকে সৈনিকদের মাঝ দিয়েই টেনে হিচড়ে গুহার ভিতর নিয়ে যায়। গুহার ভেতরে যেতেই সবাই গায়েব হয়ে যায়, কাউকেই দেখা যায় না। শুম্ভাসুরকে টানতে টানতে ওই ব্যক্তি সেখানে নিয়ে যাচ্ছিল যেখানে নায়নাকে দাফন করা হয়েছিল। প্রতিটি কদমের সাথে ওই ব্যক্তি শুম্ভাসুরকে জিজ্ঞাসা করত, বল শুম্ভাসুর, তুই আমার নায়নাকে কোথায় দাফন করে রেখেছিলি? এতে শুম্ভাসুর হাসতে হাসতে বলে, নায়নার সাথে দেখা করার খুব তাড়া না তোর? হ্যাঁ, যদি বলিস তাহলে আবার তাকে জীবিত দাফন করে দেব। শুম্ভাসুরের হাসি শুনে ওই ব্যক্তি আরো বেশি রেগে গিয়েছিল। রেগে মেগে ডাইনি বুড়িকে বলে, মেরে দিচ্ছ না কেন এই শয়তানটাকে? ও অন্য মানুষকে দুঃখ দেওয়া ছাড়ার কি বা করেছে? এতে ডাইনি বুড়ি বলে, এটাই তো সবচেয়ে বড় বাধা, যে ওকে মারা যাবে না। নায়না কোথায় আছে তা শুধু সুভাশ্বরী জানে। তখনই আকাশে কালো মেঘ জমে, জোরে জোরে বজ্রপাত হতে থাকে। মনে হচ্ছিল এখনই আকাশ ফেটে যাবে। তখনই শুম্ভাসুর জোরে জোরে হাসতে হাসতে বলে, আমার এই জাদুর মায়ানগরে তোমাদের স্বাগত। শুম্ভাসুরের একথা বলতেই ওই সকল মেঘ ভূত, প্রেত আর পিশাচ হয়ে যায়। ওই ব্যক্তির সামনে তখন একটি সম্পূর্ণ ফোর্স দাঁড়িয়েছিল। তারা তার প্রাণ নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। ভূত, প্রেত, পিশাচ ওই ব্যক্তিকে ঘিরে ধরে। এখন শুম্ভাসুরের শিকলগুলো একদম ভেঙে গিয়েছিল। শুম্ভাসুর মুক্ত হতেই নিজের ভূত, প্রেত আর পিশাচদের আদেশ দেয়। তার পরক্ষণেই সবাই ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে।
কেউ তার ঘাড় থেকে রক্ত খাচ্ছিল, তো কেউ তার পেটের মাংস খাচ্ছিল। সেই ব্যক্তি এখন ব্যথায় ছটফট করছিল, কিন্তু ডাইনি বুড়ির জাদু তখনও বাকি ছিল, আর পিশাচরা তো তার প্রাণের দুশ্মন হয়েই দাঁড়িয়েছিল। কিন্তু তবু ডাইনি নিজেকে সামলায় আর শুম্ভাসুরের উপর হামলা করে। এমন সময় ডাইনি বুড়ি তার সব জাদু একবারই প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। তার জাদু এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা ভূত, প্রেত আর পিশাচ সবাই একসাথে গায়েব হয়ে যায়। শুম্ভাসুর তখনও জীবিত। সে তার রাগী চোখে ডাইনি বুড়ির দিকে তাকিয়েছিল। তোমার তো দেখছি নায়নার কাছে যাওয়ার খুব তাড়া। একথা বলে শুম্ভাসুর কিছু মন্ত্র পড়তে থাকে। এতে হঠাৎ করেই একগুচ্ছ ধোঁয়া প্রকট হয়, আর তার ভেতর থেকে নায়না বেরিয়ে আসে। সে জীবিত ছিল, কিন্তু নাই ঠিকভাবে কথা বলতে পারছিল, আর নাই হাঁটাচলা করতে পারছিল। নায়নার এই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। নায়নাকে দেখে সেই ব্যক্তির চোখ ভিজে গিয়েছিল। তখনই শুম্ভাসুর বলে, দেখে নাও নিজের নায়নাকে। ও চিচি, তোমার নায়না না, আমার নায়না। ও শুধু আমার কাছ থেকে ওকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তুমিও না। খুব ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। নাও, আমি নায়নার সব স্মৃতি মুছে দিয়েছি। এখন ওর কিছুই মনে নেই। আমার এখনো সেই দিনের কথা মনে আছে, যেদিন তুই আর নায়না দুজনে হাত ধরে একসাথে ঘুরে বেড়াচ্ছিলি। তারপর একটি গাছের নিচে তুই বসেছিলি, আর নায়না তোর কোলে মাথা রেখে শুইয়েছিল। তুই ওর মাথায় হাত বুলাচ্ছিলি। আমি একটি গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কিছু দেখছিলাম। সেই সব কিছু দেখে আমার শিরা উপশিরার রক্ত গরম হয়ে গিয়েছিল। তাই তো আমি তোকে আর নায়নাকে আলাদা করার জন্য ষড়যন্ত্র বানিয়েছিলাম, আর তোমাদের দুজনকে জীবিত দাফন করার শাস্তি দিয়েছিলাম। একথা বলে শুম্ভাসুর আলোকের ঘাড় ধরে তাকে মাটি থেকে উপরে তুলে নেয়। তোকে এই ডাইনি বুড়ি বাঁচিয়ে দিয়েছিল। যাই হোক, ব্যাপার না, যেটা তখন হয়নি সেটা এখন হবে।